কাদের গাত্রদাহ হয় 16ই ডিসেম্বর এলে, কাদের গাত্রদাহ হয় 25শে মার্চ 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করলে, কাদের গা জ্বলে যায় পয়লা বৈশাখের মিছিল বার হলে, আমরা তো জানি। এখন তো মনে দেখতেই পাচ্ছি তারাই ক্ষমতায়, তারা খোলস ছেলে বেরিয়েছেন এবং গলা উঁচু করে জিরাফের মতো পরিচয় দিচ্ছেন নিজেদের যে তারা এই সংগ্রাম করেছেন, তারা সেতু ভবন পুড়িয়েছেন, তারা মেট্রো রেল পুড়িয়েছেন, তারা লাশ ফেলেছেন, সবকিছু তো স্বীকার করছেন এখানে নিজেরাই। তাহলে এখানে তো আর কনফিউশন কিছু নাই। এখন বাংলাদেশের এই 16ই ডিসেম্বর বা বিজয়ের মাস মানুষের মনের নিভৃতে লুকানো একটা প্রদীপের মতো, মানুষ এটাকে জাগিয়ে রেখেছে, জাগিয়ে রাখবে। এটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন, তারা চেষ্টা তো করছেন, সেটা চোখেই দেখতে পাচ্ছি, এখানে কোনো ধুলো দেওয়া চলবে না। তবে আমার কাছে অত্যন্ত একটা মানে হাস্যকর এট দ্য সেম টাইম করুণ একটা প্রশ্ন উদয় হয়েছে, যেটা আমি এখানে নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আছেন, জ্ঞানী মানুষ, তাকেও আমি প্রশ্নটা করছি যে শান্তির দূত হিসেবে নোবেল প্রাইজ বিজয়ী একজন এবং গোটা বিশ্বে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যে বাহিনী প্রেরিত হয়, সেরকম একটি বিশাল বাহিনী বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী। এই যে দুটো শান্তির মহাশক্তি সম্মিলন হলো, আমার দেশে শান্তি নেই কেন? আমার দেশে শান্তি কেন নেই? এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আমারও আছে। সেই সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে তাজুল ইমাম যে কথাগুলি বললেন, যে ঘটনা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং যা হয়েছে তিনি একটা পার্সপেক্টিভ বললেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা ফায়দা পেয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করছে বাংলাদেশের মানুষ কি বলছে, তারা কি ভাবছে, তারা কি বুঝতে পারছে দেশে কি হয়ে গেছে? এটা অনেকটা তুলনীয় সেই সময়ে বা পরিস্থিতির সঙ্গে যে প্রলয়ঙ্করী একটি ঝড় বয়ে গেছে এবং তাতে আপনার বিশাল অশ্বত্থ বা বটগাছ উপড়ে গেছে এবং এটি দেখে সবাই বিহ্বল হয়ে যান, তাকিয়ে থাকেন বিস্ময়াভিভূত হয়ে, বিস্ময়াভিভূত নেত্রে। অনেকটা সেই রকম একটি অবস্থা কিন্তু এখন বিরাজমান। আর এখানে বিপ্লব উত্তর যেই জজবা পরিলক্ষিত হচ্ছে, এখানে মবক্রেসি বা মব জাস্টিস হচ্ছে এখন এস্টাবলিশড নর্ম। মব জাস্টিসের সামনে কোনো রিজন বা যুক্তি যেটির জন্ম দিয়েছিলেন অ্যাভেরো স্পেনে, তা কোনো স্পেস নেই। আপনার অ্যাভেরো আপনার কর্দোবার জামে মসজিদের দাওয়ায় বসে এই যুক্তিবাদের জয়গান গেয়েছিলেন বলে তাকে কর্দোবা বসবাসরত মুসলমানেরা ঢিল পাটকেল ছুড়ে সেখান থেকে বিতাড়িত করেছিল। তিনি স্ট্রেইট অফ জিব্রাল্টার পার হয়ে মরক্কোতে গিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। আর ইউরোপীয়রা তার বাণী আত্মস্থ করে আপনার সারা ইউরোপ থেকে সমগ্র বিশ্বে এনলাইটেনমেন্টের যে শিক্ষা প্রজ্বলিত করেছিল, তা জন্ম দিয়েছিল পাশ্চাত্য সভ্যতার। ফলে এই যে নবজাগৃতি, মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস, সেটা থমকে গেছে।